এখানে শুধু সুফিবাদ প্রচার করা হয়। লাইক দিন, শেয়ার করুন। যারা আবিধানিক শব্দের কাছে কালাম, মুখ থেকে আমরা যেটা বলি সেইটাই কালাম। তো সাধক বলছে কালমা হইতে বাজার, কালাম হইতে কালমা হলো ভবে তাহা কেমনে কোন জায়গাতে গেল জমা হইয়া বাবা জগদেবে কালাম হইতে কালমা এলো আবার কেমনে তাহা ভাবে কোথা থেকে বাজে কোন জায়গাতে গেল জমা হইয়া দিবা দেখাইয়া সেইখান হতে কোন পথে সেইখান হতে কোন পথে কালো ভক্তের কোন সেইখান হতে কোন পথে কালো ভক্তের কলবচারী হইয়া রে বাবা বাড়ি ভক্তের কলবচারী হইয়া দিবা দেখা জীবের কলমা দেখব জীবের কলমা দেখব হইল। যখন আমি তাকে প্রকাশ করি তখনই তো কালাম, আর সেই কালামটাই হলো কালেমা। কেমনে তাহা ভাবে এলো এই যে কালিমাটা, এটা দুনিয়ায় আসলো কিভাবে? কোনো কিছু হইতে গেলে তো ওসিলা লাগে বাবা, ওসিলা লাগে না, একটা মাধ্যম লাগে। তাহলে এই যে কালেমা নামক কালাম, এটা ভাবে আসলো কিভাবে, আর কোথা থেকেই বা আসলো? আসলো তো আসলো, কিন্তু আসার পরে সর্বপ্রথম জমা হইলো কোন জায়গায়? তারপরে তো আমাদের মুখ্যমন্ত্রী কালেমা, নাকি বাবা? তাহলে জানার দরকার আছে কি নাই? দরকার আছে। আবার সেই জায়গা হতে কোন পথ দিয়া, আমি তো বাবা ভক্ত হইতে পারি না, শিশু। তো এই যে ভক্তের আমার যখন চলবে এই কালেমাটা জারি হবে, তখন আমি একটা খাঁটি ভক্ত হইতে পারবো। তাহলে এটা কিভাবে আসবে একটু জানার দরকার আছে না? তাই তো আপনার কাছে এইটুকু জিজ্ঞাসা, তার সাথে সাথে আরেকবার বলছে তাইলে কালেমা এলো, থাকলো, তারপরে আবার গেল, একটা রেখা স্বরূপ তৈরি হয়। আসা যাওয়ার তো একটা নকশা নিশানা থাকে না? তাই সাধক বলছে কালেমার কি নকশায় আছে জানতে চাই দয়ালের কাছে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া আমার সরবে। তোমার কাছে তাই তো তাকে দয়াল বাবা কইয়া। কালেমাটা যদি বাবা আমার কথা কি বিরক্ত হচ্ছে, শুধু গানের কথাটুকু বলবো, এছাড়া বাইরের কিছু বলার দরকার নেই। আসলে তো সবাই এখানে এমএ পাস না এই জগতে,
এখানে এম এ পাশও আছে এবং অনেক ছাত্রও আছে। সবাইকে একটু জানানোর উদ্দেশ্যে শুরু থেকেই গানটা বলা। তাই সাধক বলছে, কালেমার কি নকশায় আছে জানতে চাই দয়ালের কাছে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। বলে বাজান কলমে দরজা কইলা, বলো দেখি সেই ব্যাপারটা। সেই কলমে জানি হইল, সেই কলমে দরজা কয়টা। কলমেরই দরজার কয়টা, বলো দেখি সেই ব্যাপারটা। সুন্দরতাই মালিক লই দাঁড়াইয়া রে বাবা, সুন্দরতাই মালিক লই দাঁড়াইয়া দিনা ব্যাপারে। দেহের কলম দেখব আমি চাই, দেহের কলম দেখব আমি চাইয়া, দিবা দেখাইয়া। দেহের কলম দেখব জগতের কোন দরজায় উকি দিলে। মসজিদ একটা সামনে নিলে, কোন নামাজ হয় গুরু ধরার মূলে, আমার বড় দরজে। মসজিদ একটা সামনে নিলে, কোন নামাজ হয় গুরু ধরার মূলে। আমরা তো নামাজ সচরাচর করি, পারবো কেন বাবা, করি না? তাইলে গুরু ধরার মূলেও তো একটা নামাজ সালাতের দরকার আছে। দয়াল যেহেতু কালেমার দেখাও পাই যাচ্ছি, আপনার কাছেই তো সব, তাছাড়া তো কোনো জায়গা নেই। তো দয়াল আপনার কাছে আবার অনুরোধ যে এই মসজিদটা কোন দরজায়। একটা পাখি ইমাম হইয়া দরজায় মালিক নাই দাঁড়াইয়া রে বাবা, কোন দরজায় মালিক নাই দাঁড়াইয়া। দয়াল ধরার তো একটা কারণ আছে, কারণ আছে না? কারণ মনে হয় পাইছি বাবা, মালিকের সাক্ষাৎ যদি না পাই দয়াল, তাহলে তো আর এই দয়াল ধরার কোনো, গুরু ধরার কোনো মাধুর্যতা থাকে না। তাই বলছে, আরে কোন দরজায় মালিক নাই দাঁড়াইয়া দিনা বেখারি, দেহের কলম দেখব আমি চাইয়া। রশিদ বলে এই জায়গাতে দয়াল গো কথা কইবা দলি মতে, নইলে থাকবো না তো টাকা পয়সা দিয়া আমার দরদ। সাধুর দরবারে যাওয়া সব নগদ না বাকি বাবা, নগদ হলে তো গায়ের জোর দিয়ে বলেন নগদ। তাহলে সাধক বলছে, সাধকের কথা না, আমারও তার ভিতর থাকতেই বলে। সরকার রশিদ বলে এই জায়গা
সাথে কথা কইবা দলিল কি আমাদের দলিল কোরআন মতে কথা কইবা কোরআন মতে নালে থাকবো না তোর ফাঁকা পাইতে দিয়ে যদি দলিলে না পাই একটা কথার মা বাপই না থাকে আমি শিষ্য আপনি দয়াল তাহলে আপনি যদি না থাকেন আমি শিষ্যর কোনো দাম আছে কি কোনো দাম নেই তাই বলছে যদি দলিল মতে কথা কইতে না পারো তাহলে তোমার ফাঁকা পাইতে থাকবো আরে সত্য সত্য জবাব দিবা অন্তর হইতে ভক্তি বাবা যাক ছোট করে দলের কাছে